নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। মাস তিনেক আগে মাত্রাতিরিক্ত মেকআপ চড়িয়ে কান কার্পেটে ডায়মন্ড গার্ল অবতারে ধরা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এবার একবার ফ্যাশন স্টেটমেন্টের জন্যই কটাক্ষ সমালোচনার শিকার হতে হলো উর্বশী রাউতেলাকে। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026-এর চূড়ান্ত পর্বে তার ব্যতিক্রম হলো না। একসময় যিনি নিজে এই সুন্দরী প্রতিযোগিতায় দৌড়ে নেমেছিলেন, এবার সেই উর্বশী বিচারকের আসনে। অতঃপর ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চের জাজ হিসেবে নজর কাড়তে পোশাকেও অভিনবত্ব বজায় রেখেছিলেন তিনি। দেশের জাতীয় পতাকার রঙে অনুপ্রাণিত এক জমকালো লম্বা গাউনে হাজির হন উর্বশী। ভাইরাল ছবি ভিডিওতে দেখা যায় জাতীয় পতাকার আদলে তৈরি গেরুয়া, সাদা ও সবুজ রঙের লাল গাউনে উর্বশী। পোশাকের একেবারে মাঝখানে আঁকা অশোক চক্র। মডেল অভিনেত্রীর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলেছেন একাংশ। কেউ ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, কেউ বা জাতীয় গৌরব অবমাননার রোধ আইন এর কথা মনে করিয়ে উর্বশীকে একহাত নিয়েছেন। আইন অনুযায়ী জাতীয় পতাকাকে ইচ্ছাকৃতভাবে মাটিতে স্পর্শ করানো বা পোশাক হিসেবে কোমরের নিচে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর সে কথাই উল্লেখ করে অভিনেত্রীকে ফ্যাশন বোধের পাঠ দিয়েছেন নেট ভুবনের একাংশ। ফের অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউতের নিশানায় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এবার খোঁচা বাচনভঙ্গি নিয়ে। নিজের ইংরেজি উচ্চারণের সঙ্গে অভিজিতের তুলনা করেছেন বলিউডের কুইন। কঙ্গনার টিপ্পণীতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি সময়ে যে কোনো ইস্যুতেই মুখ খুলেছেন কঙ্গনা, তা সে রাজনৈতিক বিষয় হোক বা কৃতি সানানের পোশাক বিতর্ক অথবা নিট কেলেঙ্কারি। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে অভিজিৎ একটি অনুষ্ঠানে ইংরেজিতে বক্তব্য রাখছেন, আর এরপর আসে কঙ্গনার ইংরেজি বক্তৃতার একটি অংশ। সেখানে জানাচ্ছেন কেরিয়ারের গোড়াতে একজন অভিনেত্রী হিসাবে কেমন দৃষ্টিকোণে তাকে দেখা হতো। এই পোস্টের ক্যাপশনেই লেখা, উচ্চ মাধ্যমিক পাস কঙ্গনা রানাউত ভার্সেস বোস্টন ইউনিভার্সিটি সিজেপির অভিজিৎ দীপকে। ইংরেজি লেভেল একটা পুরো আগুন, আরেকটা ঘষা মাজা করার প্রয়োজন। ককরোচদের বিক্ষোভ আপাতত কিছুটা থিতু হয়েছে। কঙ্গনার মন্তব্যে সেই ছাইচাপা আগুন ফের মারাত্মক আকার ধারণ করতে পারে, সেই আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ভোটে হেরেও দাদাগিরি 16 আনা জারি রেখেছেন তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। সম্প্রতি এক কাঠ মিস্ত্রি তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, পাওনা টাকা চাইতে গেলে অভিনেতা প্রথমে তা দিতে প্রত্যাখ্যান করেন। তারপর বাড়িতে ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগকারীর নাম রাজ কাপুর শর্মা। অভিযোগ, মাস দেড় আগে নিজের ফ্ল্যাটের আসবাবপত্রের কাজ করানোর জন্য তার সঙ্গে চুক্তি করেছিলেন বিধায়ক সোহম চক্রবর্তী। রাজ তাকে সমস্ত হিসেবপত্র বুঝিয়ে দেন। প্রথমে 30,000 টাকা অগ্রিম দেওয়া হয় এবং কাজ শুরু হয়। সোহমের তরফ থেকে জানানো হয় কাজ শেষ হয়ে গেলে বাকি টাকা দেওয়া হবে। সম্প্রতি সেই ফ্ল্যাটের কাজ শেষ হয়েছে, তাই নিজের পাওনা প্রায় 80,000 টাকা চেয়ে রাজ যোগাযোগ করেন সোহমের সঙ্গে। রবিবার তাকে ফোন করে বাড়িতে যেতে বলেন সোহমের এক নিরাপত্তারক্ষী। সেই মতো তিনি সোমবার সেখানে যান, কিন্তু টাকা দেওয়ার নাম করে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। এরপর ধৈর্য রাখতে না পেরে রাজ বকেয়া টাকা চাইলে প্রথমে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ব্যাপক মারধর করার পাশাপাশি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এরপরই বেহালা থানায় গিয়ে সরাসরি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ কাপুর শর্মা। হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দা। স্বামীর কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে সরব স্ত্রী সুনিতা আহুজা। পারিবারিক অশান্তি এখন টক অব দ্য টাউন। যদিও অভিনেতা তার ভাবমূর্তি নষ্টের অভিযোগে 100 কোটির মানহানির মামলা করেছেন। এরই মধ্যে এসেছে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও। অশান্তির মাঝেই বিয়ের পিড়িতে গোবিন্দার ছেলে যশবর্ধন। কৌতূহল একাধিক জায়গায়। এই অভিনেতা জনি লিভারের মেয়ের সঙ্গে বৈবাহিক বন্ধনে বাধা পড়বেন গোবিন্দাপুত্র, সত্যিটা খোলসা করলেন জেমি লিভার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জন্যই হর্ষবর্ধন আর জেমির বিয়ে নিয়ে নানান গুজব ও বিভ্রান্তি ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভুয়ো ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে শীঘ্রই গোবিন্দার পুত্রবধূ হতে চলেছেন জেনি লিভার। এই পোস্ট ঘিরে যখন চর্চা আরও জোরালো হচ্ছে, তখন প্রকৃত সত্যি নিজেই জানালেন জনি কন্যা। তিনি বলেন সবটাই এআই নির্মিত, বাস্তবে এমন কোনো সম্ভাবনা তৈরি হয়নি।
প্রথম কাজেই দর্শককে মুগ্ধ করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তার পরিচালিত দ্য ব্যাটস অফ বলিউড সাড়া ফেলেছিল, তাই ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয় সিজন নিয়ে জল্পনা। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান 2025 সালে এই সিরিজের হাত ধরে পরিচালনার আত্মপ্রকাশ করেন। সাফল্যের পরে স্বাভাবিকভাবেই উঠেছে দ্বিতীয় সিজনের প্রশ্ন। এবার সেই জল্পনাতেই খানিকটা শিলমোহর দিলেন সিরিজের অন্যতম লেখক বিলাল সিদ্দিকী। আওরাপন 2 এর সাফল্য উপভোগ করার মধ্যেই এক সাক্ষাৎকারে তিনি জানান, দ্বিতীয় সিজন নিয়ে নেটফ্লিক্স এবং শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মধ্যে কথাবার্তা চলছে। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।